সূর্যদেবকে তুষ্ট করতে মকর সংক্রান্তিতে এই কাজগুলি অবশ্যই করুন। সাফল্য মিলবে প্রতি পদে। জ্যোতিষ অনুসারে সূর্য প্রতিটি রাশিতে মোটামুটি 1 মাস ধরে অবস্থান করে। সেই হিসেবে বছরে 12 মাসে 12টি রাশিতে গোচর করে সূর্য। তবে তার মধ্যে মকর রাশিতে সূর্যের গোচরকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এদিন থেকেই উত্তরায়ণ শুরু হয় সূর্যের। যে ব্যক্তির জন্মছকে সূর্য দুর্বল অবস্থানে থাকে তাকে জীবনে নানান ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়। সেই ব্যক্তির পক্ষে পরিশ্রম করেও সাফল্য পাওয়া কঠিন হয়ে যায়। মকর সংক্রান্তিতে সূর্যদেবকে তুষ্ট করে তার শুভ প্রভাব লাভ করা সম্ভব। জেনে নিন মকর সংক্রান্তিতে সূর্যের আশীর্বাদ লাভ করতে কোন কোন কাজ অবশ্যই করা জরুরি। সূর্যকে তুষ্ট করার উপায়। জন্মছকে সূর্যের অবস্থান ভালো করতে মকর সংক্রান্তির সকালে জল, লাল চন্দন ও লাল গোলাপ একটা তামার পাত্রে নিয়ে সূর্যর পুজো করুন। এতেও সূর্যকে তুষ্ট করা যায়। রাতে শুতে যাওয়ার আগে একটা তামার পাত্রে জল ভরে রাখুন। সকালে উঠে সবার আগে সেই জল পান করুন। ডান হাতের কবজিতে তামার ব্রেসলেট পরলেও জন্মছকে সূর্যের অবস্থান ভালো করা যায় বলে বিশ্বাস করেন জ্যোতিষবিদেরা। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠেই সূর্যদেবের নাম জপ করুন এবং সূর্যদেবের আরাধনা করুন। সূর্যকে তুষ্ট করতে রোজ আদিত্য হৃদয় স্তোত্র জপ করুন। মকর সংক্রান্তিতে সূর্য যেহেতু শনির রাশি মকরে গোচর করে, তাই এই দিনে সূর্যের পাশাপাশি শনি পূজা করলেও উপকার পাওয়া যায়। মকর সংক্রান্তিতে সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন। স্নান সেরে পরিষ্কার কাপড় পরে ভগবান সূর্যের পূজা করুন। এরপর তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটু সিঁদুর, অক্ষত ও লাল ফুল নিয়ে সূর্যের উদ্দেশ্যে নিবেদন করুন। মকর সংক্রান্তিতে এর পাশাপাশি সূর্যকে গুড়, তিল ও খিচুড়ি নিবেদন করুন। সূর্য আরাধনার পর সূর্যদেবের আরতি অবশ্যই করতে হবে, না হলে মিলবে না কোনো ফলই।